সর্বনাশ হবে ওর। যে আমার দেওরের প্রাণ নিয়েছে, নরকে গিয়েও ঠাঁই হবে না তার। এবার সকলে হাত জোড় করে মৃতের আত্মার শান্তি কামনা করুন। শান্তি। তুমি তোমার সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? কি হলো? এ কে? এর স্বামী আমাদের ধবলের প্রাণ নিয়েছে। মুখপুরি, আমাদের বাড়ির ছেলেকে মেরে এখন আমাদের বাড়িতেই ঢুকে পড়েছিস। দেখুন, যা ঘটার তা ঘটে গেছে। এখন আর এটা কেউ বদলাতে পারবে না। আপনার ভাইকে হত্যার দায়ে ওনার স্বামীর মৃত্যুদণ্ডে সাজা হয়েছে, কিন্তু উনি এখানে আপনাদের কাছে কিছু অনুরোধ করতে এসেছেন। এখন আপনারাই আমার স্বামীকে বাঁচাতে পারেন। যদি ধবল বাবুর স্ত্রী আমার স্বামীকে ক্ষমা করে দেন আর ক্ষমাপত্র দিয়ে দেন, তাহলে আমার স্বামীর জীবন বেঁচে যাবে। ডাইনি, শয়তান, তোর স্বামী আমার জীবন শেষ করে দিয়েছে। কেন এসেছিস তুই এখানে? বল। কেন এসেছিস তুই এখানে? কেন আমার বাড়ি থেকে? আপনি দাঁড়িয়ে আছেন কেন? বেরোন এখান থেকে। এখন আর কেঁদে কোনো লাভ নেই মা। তোমার স্বামী যখন ধবলকে হত্যা করেছে, তখন ওর পরিবার তোমার সাথে এই রকমই ব্যবহার করবে। আমার স্বামী ধবল বাবুকে মারেননি। তাহলে আদালত তোমার স্বামীকে মৃত্যুদণ্ডের সাজা কেন শোনালো? পুরোহিত মশাই, অনেক সময় যা সত্যি মনে হয় আসলে কিন্তু তা ঘটে না। আর এরকমটাই হয়েছে আমার স্বামীর সাথে। আমি কিছু বুঝলাম না মা, আসলে হয়েছিলটা কি? ধবল বাবু একটা পাহাড়ের মধ্যে রাস্তা বানানোর ঠিকা নেন। আমার স্বামী সেখানে বারুদ দিয়ে সেই পাহাড় ফাটানোর কাজ করতেন। সেদিনও উনি বারুদ দিয়ে পাহাড় কাটছিলেন। সন্ধে হতেই উনি কাজ বন্ধ করে দেন, কারণ রাত্রিবেলা বারুদ দিয়ে পাহাড় কাটাতে প্রাণের ঝুঁকি থাকে। তখন
ধবলবাবু সেখানে আসেন আর সেই সময়ে সমস্ত পাথর কাটার জন্য জোর করতে থাকেন। উনি রাজি হন না। ধবলবাবু ওনার গায়ে হাত তোলেন, দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। সেই সময় কোনো রকমে আমি ওনাকে শান্ত করি, কিন্তু নিয়তির খেলা অন্য কিছু ছিল। সকাল হতেই ধবলবাবু নিজেই বারুদ দিয়ে পাহাড় কাটতে যান। রোজকার মতো আমার স্বামীও কাজ করতে পৌঁছন। কিন্তু ধবলবাবু যে ওখানে আছেন তিনি জানতেন না। উনিও বারুদ বিছানোর কাজ শুরু করেন। আর যেই উনি বারুদে আগুন লাগান তখনই আর সবাই তখন এটাই মনে করে যে আমার স্বামী ইচ্ছে করে এসব করেছেন। আমার স্বামীর কথা কেউ শোনেননি, আর ওনার মৃত্যুদণ্ড হয়। এখন শুধু সুনিতার ক্ষমাপত্রই আমার স্বামীকে বাঁচাতে পারে। অন্যায় তো তোমার সঙ্গে নিশ্চয়ই হয়েছে মা, কিন্তু এখানে তোমার কথা শোনার মতো কেউ নেই। হ্যাঁ, যদি তুমি ন্যায়ের দেবতা শনিদেবের আরাধনা করো তবে নিশ্চয়ই তিনি এই সংকট থেকে তোমাকে মুক্ত করবেন। আমি করব পুরোহিত মশাই, দিন রাত শনিদেবের পুজো করব। বলুন আমাকে কি করতে হবে? মা, যদি তুমি রোজ 21টা বাড়ি থেকে শনি মূর্তির ওপর সর্ষের তেল অর্পণ করে শনিদেব সংকট হরণকারীর গান করো, তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে সহায়তা করবেন। কিন্তু একটা কথা মনে রাখবে, এই গ্রামের সব লোক এখনো এইটাই বিশ্বাস করে যে তোমার স্বামী ধবলকে হত্যা করেছে। সেই জন্য এই কাজটা কষ্টকর। যত কষ্টই হোক না কেন, আমি কাল সকাল থেকেই শনিদেবের পুজো করব। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला देढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणिदम के कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। আরে তুই
তোর স্বামী এই বাড়ির ছেলেকে মেরেছে। ডাইনি, তোর সাহস হলো কি করে এখানে আসার? नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव। বোন, কোনো দুঃখিনীকে এইভাবে কষ্ট দেওয়া উচিত নয়। সময়ের কোনো ভরসা নেই, হয়তো তোমাকেও কোনোদিন কারোর কাছে এইভাবে মাথা নিচু করে দাঁড়াতে হবে। কান্তা চলো, এদের সঙ্গে কথা বলাও পাপ। চলো। আপনাকে অনেক ধন্যবাদ। চেতনা, নিজের স্বামীকে বাঁচানোর জন্য যা তুমি করছো সেটা সমুদ্র মন্থনের সমান। ওদের মনকে মন্থন করার জন্যে সবার মনে জমে থাকা বিষ তোমায় পান করতে হবে, তবেই তুমি তাদের মন জয় করতে পারবে। কারণ সুনিতার মনে এই সময় যা চলছে সেটা আমি ভালো করেই জানি। আরে, তুমি আজ সিঁদুর পরনি কেন? আমি এক্ষুনি আসছি। তুমি দাঁড়াও, আমি আনছি। এই নাও। তুমিই পরিয়ে দাও না। কলঙ্কিনী, কলঙ্কিনী, কার জন্য এই সিঁদুরটা পরছিস? হ্যাঁ, আমি কিছু করিনি। সে কে যাকে তুই ফাঁসাতে চাইছিস? হ্যাঁ, ডাইনি মেয়ে ছেলে, প্রথমে আমার দেওরটাকে খেলি। তোর কি ধরনের চরিত্র? হ্যাঁ, তোকে তো আমি আর ছাড়বো না। আরে আরে শোনো, আরে কি করছো নাকি? ছাড়ো ওকে, ছাড়ো। আমি কথা বলছি ওর সাথে, তুমি শান্ত হও, আমি বোঝাচ্ছি ওকে। এদিকে তাকাও, তাকাও, এদিকে তাকাও। আমি তোমার মনের কথা ভালো মতো বুঝতে পারি। দেখো, তুমি তো এখনো যুবতী, হ্যাঁ? আর এই বয়সে এই বিধবার পোশাকে তোমাকে একদমই ভালো লাগছে না, কিন্তু তুমি একদম চিন্তা করো না। দেখো, ধবলের চলে যাওয়ার পরে আমি আছি তো তোমার খেয়াল রাখার জন্যে। হ্যাঁ, আপনি ওই মুখপুরিটার সাথে কি কথা বলছেন? বাইরে আসুন।
দাদা, আমার মনটা যেন কেমন করছে। আমি কি একটু মন্দিরে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই যাবে, কিন্তু ঘুমটা টেনে যাবে। আর যদি সুভাষের বউয়ের সাথে রাস্তায় দেখা হয় তাহলে ওর দিকে তাকাবেও না। হ্যাঁ, হুম। এখন আমার সমস্ত ভরসা শুধু শনিদেবের ওপর। যা করার উনিই করবেন। আর মাত্র 4 দিন রয়েছে ওনার জীবনের। জীবনটা বদলানোর জন্য এক মুহূর্তেই যথেষ্ট মা। তোমার হাতে তো 4 দিন আছে। মনে সাহস রাখো তুমি। কিন্তু কিভাবে কাকা? সুনিতার মন তোমাকে জয় করতে হবে, তার কষ্টে প্রলেপ দিতে হবে। ও যদি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহারও করে, ধৈর্যের সঙ্গে তোমায় সেটা সহ্য করতেও হবে। কিন্তু ওর সাথে দেখা কি করে হবে? অনেক উপায় আছে, সে চিন্তা তুমি করো না। আমি তো এসে গেছি, রাস্তা ঠিক পেয়ে যাবে। শুধু তোমার কাজ হলো লক্ষ্যে স্থির থাকা। সুনিতা, সুনিতা, আমি জানি আজ তোমার এই অবস্থার জন্য তুমি আমার স্বামীকেই দায়ী করো। কিন্তু তুমি কি সত্যিটা জানতে চাও না? তোমার সত্যি কথা শুনলেই তো আমার স্বামী আর ফিরে আসবে না। আমি শুধু এটুকু জানি যে মানুষটার জন্য আজকে আমার এই অবস্থা, সে যেন অবশ্যই শাস্তি পায়। আচ্ছা, আমাকে এটা বলো, যদি তুমি এটা জানতে পারো যে তোমার স্বামীর হত্যা আমার স্বামীর হাতে হয়নি, এক নির্দোষের যদি ফাঁসি হয়, তাহলে কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? বলো সুনিতা, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? মা, তোমার আজকের এই চেষ্টা সুনিতার মনে সত্যিটা জানার ইচ্ছা জাগিয়েছে। কিন্তু আমার হাতে তো সময় খুব কম, আর মাত্র 3 দিন বাকি। মা, মানুষকে শুধু নিজের কর্ম করে যেতে হয়, বাকি যা করার ঈশ্বরই করবেন। जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय जय शनिदेव। ঈশ্বর সবকিছু আগেই ঠিক করে রেখে দেন। দেখো দাদা, যখন আমি কাউকে ব্যবসা করার জন্য ধার দিতে জানি, তখন সেই টাকা আদায় করতেও আমি জানি। ঠিকাদারির ব্যবসা করার জন্য আমার থেকে 25,000 টাকা ধার নিয়েছিল, সেই টাকা তো আমি আদায় অবশ্যই করব। বলছি কি দাদা, আমাদের কাছে একটা কানাকড়িও নেই। দেওর মারা গেছে, তার সাথে তার নেওয়া ধারগুলো শেষ হয়ে গেছে। এরকম কথা বলবেন না, এরকম কথা একদম বলবেন না। ওই আপনাদের তিনি কোথায় গেলেন? ওনার কাছে তো কিছু গয়নাগাটি অবশ্যই আছে। ভিখারির ঘর থেকে এসেছে ও, গয়নাগাটি কোথা থেকে থাকবে? সে ব্যাপার আপনারা জানেন। কাল সন্ধ্যের মধ্যে যদি আমি আমার টাকা না পাই, তাহলে এই বাড়ি থেকে আমি নিলামে তুলব। আহাহাহাহা। দেখো একবার, বিধবা হয়ে গেছে, তাও দেখো যখন দেখি এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমি যদি পারতাম তাহলে ওই লোকটাকে টাকার বদলে একে দিয়ে দিতাম।
সমস্যায় রেখে গেলে তুমি আমায়। আমি আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো? এখানে আমার আপন কেউ নেই। আন্না বাবু, আন্না বাবু, আরে কোথায় গেলেন আন্না বাবু? আরে কে তুমি? কার সাথে দেখা করতে চাও? আশ্চর্য তো, আপনি এখানে বাড়িতে বসে রয়েছেন। কি হয়েছে? কি হয়েছে? আপনার জমির ফসলে আগুন লেগেছে। আগুন? কি হয়েছে? আমাদের জমিতে আগুন লেগে গেছে। আমাদের জমিতে আগুন লেগে গেছে। চেতনা, ওরা দুজন খেতে আগুন নেভাতে গেছে। এসো, তুমি সুনিতার সাথে কথা বলো। আজ মনের সব কথা ওকে বলে দিও। তুমি এখানে কেন এসেছো? দেখতে এসেছি যে বিধবার জীবন কেমন হয়, কারণ 2-4 দিন বাদে তো আমার অবস্থাও এরকমই হবে। কিন্তু এসব তুমি আমায় কেন বলছো? সুনিতা, তুমি তো একজন নারী। তোমার ভেতরের দয়া আর করুণাকে আমি আমার স্বামীর সত্যিটা বলতে চাই। শুধু একবার আমার কথা শোনো। বলে যদি তোমার শান্তি হয় তাহলে বলো, কিন্তু আমি আমার স্বামীর খুনিকে কখনো ক্ষমা করব না। আমার স্বামীর হাতে এটা হয়েছে ঠিকই, কিন্তু ওনার কোনো দোষ ছিল না। আসলে সেদিন বারুদ দিয়ে পাথর কাটার সময় আমার স্বামী আর ধবলবাবুর মধ্যে ঝগড়া হয়। সকাল হতে না হতেই ধবলবাবু নিজেই বারুদ দিয়ে পাহাড় ফাটাতে চলে যান। রোজকার মতো আমার স্বামীও কাজে পৌঁছন, কিন্তু ধবলবাবু যে ওখানে আছেন তিনি জানতেন না যে উনিও বারুদ বিছোচ্ছেন। আর যেই উনি বারুদে আগুন লাগান তখনই আর সকলে এটাই মনে করে যে আমার স্বামী ইচ্ছে করে এসব করেন। আসল ঘটনাটা আমি তোমাকে জানালাম। এবার এক নারী আরেক নারীর ভাগ্য নির্ধারণ করবে। এটা ক্ষমাপত্র। যদি তোমার মনে হয় তো। এটা ঠাকুর, তোমাকে কোটি 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 প্রণাম। কে জানে লোকটা কে ছিল? বললো যে আমাদের জমিতে আগুন লেগেছে, কিন্তু ওখানে তো কিচ্ছু হয়নি। আমার ভাসুর আর যা তোমাকে এখানে দেখে ফেললে আমরা বিপদে পড়বো। তুমি পেছনের দরজা দিয়ে চলে যাও, যাও এখান থেকে। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला बेढ़ी दृष्टि। কোথায় যাচ্ছ তুমি? ওই মহিলার জন্য না হোক, কিন্তু আমরা শনিদেবের জন্য বাড়ির দরজা তো বন্ধ করতে পারি না, তাই না? के कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। জয় পুরোহিত শনিদেব, মশাই, জয় শনিদেব। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আজ গ্রামের সবাই শনি মূর্তিতে তেল অর্পণ করেছেন। মা, তুমি তোমার বিশ্বাসের পরীক্ষায় সফল হয়েছ। শনিদেব নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। আরে ভাই, এই আরে কি করলে তুমি? আমার কলসি সব ভেঙে দিলে।
এবার আমায় ক্ষতিপূরণ তোমায় দিতে হবে। মালিক, আমি খুবই গরিব মানুষ। এতগুলো হাঁড়ি আমি কোথা থেকে নিয়ে আসবো? দয়া করুন মালিক, দয়া করুন। দয়া? হাহ। দয়া নামের এই জিনিসটাই তো এই গ্রামে নেই। স্বামীর বদলে স্বামী। ভাইয়ের বদলে ভাই। আমি এই গ্রামের প্রথা অনুযায়ী এই ভাঙা কলসির বদলে কলসিই নেব। আমাকে ক্ষমা করুন মালিক, আমাকে ক্ষমা করুন। দয়া করুন মালিক, দয়া করুন। শুনেছি যে ক্ষমা করে সে ব্যক্তি মহান হয়। ঠিক আছে ভাই, আমি আমার ক্ষতি হওয়া সত্ত্বেও তোমাকে ক্ষমা করে দিলাম। শুনেছি যে ক্ষমা করে সে ব্যক্তি মহান হয়। 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 সুনিতা, দাঁড়াও সুনিতা। সুনিতা, আর হয়তো আমাদের দেখা হবে না। এই নাও লাড্ডু, তুমি তো খুব ভালোবাসো। ধবলবাবুকে বলতে শুনেছিলাম। এই নাও। আমি আজ চলে যাচ্ছি। কাল আমার স্বামীর আমি শুধু তোমাকে এটুকুই বলতে চাই যে কখনো যদি তোমার কোনো দরকার হয় তো আমার কাছে তুমি সব সময় আসতে পারো। এই যে আমার ঠিকানা। আহা, এসে গেছো? চল চল, এবার তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গোছা আর এর সাথে চলে যা। কেন? ওনার কাছে কেন যাব? তোর বর যে টাকা নিয়েছিল তোর উপর খরচা করার জন্য এই লোকটার কাছ থেকে, সেই টাকা তুই শোধ করবি। না, আমি যাব না। আমি কোথাও যাব না। আরে তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। চলো আমার সঙ্গে, চলো চলো চলো। দাদা, দাদা, আমি কোথাও যাব না। আমাকে বাঁচান। আমি সারা জীবন ঘরের এক কোণায় পড়ে থাকবো। জানি বাবা, কিন্তু সেটা দিয়ে ঋণ তো শোধ হবে না, তাই না? একটা কাজ করো, আপাতত তুমি ওই লোকটার সাথে চলে যাও। কিছুদিনের মধ্যেই আমি টাকার জোগাড় করে আমি নিজে তোমাকে ওখান থেকে নিয়ে আসবো, না হয়? হ্যাঁ, দেখছো তো তুমি, এখানে কেউ আমার আপন নয়, কেউ না। আজ আমি ঘর ছাড়া হলাম। তোমার সুনিতার মাথার উপরে ছাদ রইল না।
মা, একটা বাচ্চা ছেলে তোমার জন্য এটা দিয়ে গেছে। এটা তো ক্ষমাপত্র। সুনিতা আমার স্বামীকে ক্ষমা করে দিয়েছে। জয় শনিদেব। মা শনিদেব তোমার প্রার্থনা শুনেছেন। উনি থাকতে কোনোদিন অন্যায় হতে পারে না। চেতনা, এক বিধবাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, আর যে কষ্ট আমি সহ্য করছি, একজন নারী হয়ে আমি কখনো চাইবো না যে অন্য কোনো নারীকে সে কষ্ট ভোগ করতে হোক। যে মহিলার স্বামী থাকে না, তার দিকে সবাই কুনজরে তাকায়। আজ আমার আপনজনেরাই আমায় অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছে। তুমি যেখানেই থাকো, তোমার স্বামীর সাথে সুখে থেকো। সুনিতা, 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 আমি তোমাকে কোথাও যেতে দেব না। সুনিতা, সুনিতা, আমি তোমাকে যেতে দেব না। সুনিতা, যেও না সুনিতা। এই বিরজু, ঈশান, ধর ওকে, ধর। ছাড়ো সুনিতা, 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 তুমি চেতনা, তুমি যাও এখান থেকে। জীবন আমায় যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। আরে দাঁড়াও ওকে। সুনিতা, চলো সুনিতা। আরে তোরা দেখছিস কি? ওকে ধর, ধর। এই, এই, ছাড়ো আমাদের, ছাড়ো, ছাড়ো আমাদের। চেতনা, ছাড়ো সুনিতা। এই ধর। तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो। तुम बड़े दयालु हो,
भक्तन प्रतिपाल हो, शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। जय 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 शनि देव, जय 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 शनि देव, जय शनि देव, जय शनि देव, जय 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 शनि देव। ধবলের পত্নী সুনিতার ক্ষমাপত্রের কারণে এই আদালত সুভাষের মৃত্যুদণ্ড রদ করে দিয়ে ওকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আমার কোনো বোন ছিল না। আমি এটা জানতাম না যে একদিন ভগবান আমার প্রাণ বাঁচানোর জন্য আমার একজন বোনকে এখানে পাঠিয়ে দেবেন। সত্যি সুনিতা, যদি তুমি না থাকতে তাহলে ওকে বাঁচাতে পারতাম না। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। না চেতনা, আমি তোমাকে কোনো উপকার করিনি। এটা তো তোমার শনিদেবের ওপর সত্যিকারের শ্রদ্ধা আর ভক্তির ফল। এই সব কিছু শনিদেবের কৃপায় হয়েছে। জয় শনিদেব। শনিদেবের জয় হোক। শনিদেবের জয় হোক।